কাউকে নাম ধরে ডাকে, এটা কি কোনো সমস্যা আছে নাকি? কিন্তু ছাত্র যদি উস্তাদ কি নাম ধরে ডাকে তাহলে আদবি না বেয়াদবি? কথা বলে না। আল্লাহ যদি আমার রাসূল কি নাম ধরে ডাকতেন তাহলে কোনো কিছু আমাদের করার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইয়া নবী বললেন না, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় আমার রাসূল কি ডাক দিলেন, ইয়া الرسول بلغ ما أنزل إليك। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে ইয়া রাসূল বললেন না, ইয়া আইয়ুহার রাসূল। এক জায়গায় কোরআনুল কারীমের ভেতর নাম ধরে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে গুণবাচক শব্দ প্রয়োগ করে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। جرم الله أكبر। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া المزمل قم الليل إلا قليلا। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। গোটা কোরআন সার্চ দেন, একটি জায়গায় আমার রাসূলকে আল্লাহ পাক ইয়া হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আমার রাসূলকে দিয়েছেন, সেই রাসূলকে যারা গালি দেবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলে না, থাকতে পারে? বহুল আলোচিত বিষয়। মাঝে মাঝেই এই বাংলার জমিনে আমার রাসূলকে গালি দেয় এমন নরাধম পিতৃ পরিচয়হীন যারও সন্তান আছে না নেই? আমার ভাইয়েরা, টাঙ্গাইলের এক কুলাঙ্গার সাবেক এমপি মন্ত্রী ছিল লতিফ সিদ্দিকী, সাবেক সে ছিল লতিফ সিদ্দিকী, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। হজ করতে গিয়ে সে বলে ফেললো, আমি বুঝতে পেরেছি হজ হচ্ছে মুহাম্মাদের ধর্ম ব্যবসা। নাউযুবিল্লাহ বলেন। কয়েকদিন আগে টাঙ্গাইলে একটি মাহফিলকে সে কলঙ্কিত করেছে। আজকে এই তাফসীর মাহফিলের মাধ্যমে জানাতে চাই, ওই যে কুলাঙ্গার যেখানে কে পাওয়া যাবে কে সেখানেই কলম পিটুনি দেওয়া হবে। চিল্লা বলো ঠিক কিনা? সে বলছে আমার জীবনে আমি কোনোদিন গুনাহ করি নাই। বলুন নাউযুবিল্লাহ। আরে শয়তানের বাচ্চা, তোর জীবনে যদি গুনাহই না থাকে তাহলে তুই যখন নামাজে বসস সেই সময় তাশাহুদ যখন পড়স, তাশাহুদের বইটাকে পড়স, তখন তো পড়স আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ভুল যদি নাই করস তাহলে একটা পড়স। কে কথা বলো ঠিক কিনা? আসাদ নুরি সে বলল আমার রাসূল নাকি চরিত্রহীন। বলুন নাউযুবিল্লাহ। কত বিচার আমরা বাংলার জমিনে দেখেছি। তোমরা তোমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছ, হত্যাকারীদের ফাঁসি কার্যকর করার জন্য নিরপরাধ মুসলমানদেরকে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছ। বলো ঠিক কিনা? কিন্তু রাসূলকে গালি দেওয়ার কারণে কোনো রায় কার্যকর করা হয় না। এই কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলকে যারা গালি দেবে চুয়াডাঙ্গা শুধু নয়, প্রত্যন্ত অঞ্চলেও যদি গালি দেয় আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদের দুর্গ করে তুলব। রাসূল প্রেমীরা হাত তুলে আল্লাহ দেখায় দাও। আমার ভাইয়েরা, এই প্রত্যন্ত অঞ্চল শুধু নয়, আমাদের যেইখানে রাসূলকে নিয়ে গালি দেওয়া হবে, কোরআনকে নিয়ে গালি দেওয়া হবে, আমরা বাংলাদেশের 17 কোটি মুসলমান আর বসে থাকবো না, সেখানেই তাদেরকে জীবন্ত কবর রচনা করবো। কথা বলো ঠিক কিনা? বহু ফাজলামি করেছো তোমরা, কত কাউন্টার দিয়েছো তাফসীর মাহফিলে আমাদেরকে। এখন এসে বাধা দাও, এখানেই জুতা পিটা করে সারা বাংলাদেশের কাছে তোমাদের মুখটা উন্মোচন করবো। কথা বলো ঠিক কিনা? এই যুবকেরা কই যাও? ওরা কি তাদের দলের লোক নাকি?
ডায়াবেটিক্স 1 নাম্বার। যুবকদের এত তাড়াতাড়ি ডায়াবেটিক্স ধরছে, হ্যাঁ? ও স্বেচ্ছাসেবক। আচ্ছা, আবার আসবে নাকি আলোচনা শেষ করে দিব? হ্যাঁ ভাই, শেষ করে দিলেই ভালো হয় মনে হয়। চলবে? আচ্ছা, দেখি তাকবীরের আওয়াজে বুঝবো আপনার শুনতে চান না এখনই শেষ করে দিব। সবাই রেডি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কি করব বলেন? আমি চুয়াডাঙ্গাবাসীর যে অবস্থা দেখছি, যেমন ভাবে শোনা শুরু করছে, আজকে মনে হয় আর ছাড়বে না আমাকে। যাই হোক, আমি খুব শর্ট করে আলোচনা শেষ করে দিব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের জন্য সূরা কাউসার নাজিল করে দিলেন। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলকে নিয়ে যারাই গালি দেবে, আমার রাসূলকে বলা হলো চরিত্রহীন। বলুন নাউযুবিল্লাহ। কেন বলেছে? বলেছে আমার রাসূল 11টি স্ত্রী গ্রহণ করেছে। বলুন তো দেখি, এই যেখানে আলেমেরা বসা রয়েছেন, আমার রাসূল যতগুলি বিবাহ করেছেন, 11টি বিয়ে করেছেন, সব ইঙ্গিত ছিল কার? যারা বললেন না তারা মনে তার বিপক্ষে নাকি রাসূলের বিরুদ্ধে? আমার রাসূল যতটি বিবাহ করেছেন, 11টি স্ত্রী গ্রহণ করেছিলেন, সব ইঙ্গিত ছিল কার? আমার ভাইয়েরা, এর জন্য বলা হলো নারী পিপাসু। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি সর্বপ্রথম যখন বিবাহ করেছিলেন বয়স কত ছিল? কথা বলে না, 40 বছর ছিল না 25 বছর? 25 বছর ছিল। আর যখন বিবাহ করেছিলেন খালিদের কন্যা খাদিজা, তার বয়স কত ছিল? 40 বছর। ডিফারেন্স কত? 15 বছর। 15 বছরের ডিফারেন্স। 40 বছরের একজন বয়স্ক মহিলা, তার আগেও 3 জন স্বামী ছিল, পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এমন খাদিজাকে বিবাহ করে বিশ্ব নবীর সম্মানের জায়গায় আসীন দিয়েছিলেন, অথচ বিশ্ব নবীকে গালি দিল। বলুন নারী পিপাসু। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, খাদিজার প্রসঙ্গ যখন চলে আসলো, মা বোনের এসেছে, কমিটি থেকে বলল হুজুর মা বোনের অনেক এসেছে, কিছু তাদের জন্য বলবেন। আমার মা বোনেরা, যদি আমাদের মা বোনেরা ভালো হয়ে যায়, আমাদের পুরুষদের প্রতিটা সংসার হয়ে যাবে জান্নাতি সংসার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা ভালো, আমি জানি চুয়াডাঙ্গার মা বোনেরা এমনি ভালো, তারপরে তারা যদি আরো ভালো হয়ে যায়, প্রতিটা ঘর আমাদের জন্য হয়ে যাবে জান্নাতের ঘর। ঠিক কিনা বলেন? খাদিজার প্রসঙ্গ যখন চলে আসলো, একটু বলেই নেই, খাদিজা যখন বিশ্ব নবী সর্বপ্রথম কিন্তু বিবাহের পয়গামকে পাঠায়নি খাদিজার কাছে, খাদিজাই সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে পয়গাম পাঠিয়েছেন। বিশ্ব নবী চাচার কাছে চলে গিয়েছেন। বাবা নাই, বাবা আছে নাকি? বাবা তো নাই, চলে গিয়েছে চাচার কাছে। গিয়ে বলতেছি, চাচাজি আপনি পিতার ভূমিকা পালন করছেন, আমার তো বাবা নাই। খালিদের কন্যা খাদিজার তরফ থেকে বিয়ের পেগাম এসেছে। আপনি যদি চাচা বলেন হা, আমি হা, আর আপনি চাচা যদি বলেন না, আমি না। এখনকার যুবক তো তাই করে নাকি? যদি কাউকে পছন্দ হয়, আপনাদের এলাকায় না, আমাদের পাবনা আছে, নিয়ে চলে যায়। আছে না নেই? আছে? নাই? চুয়াডাঙ্গা নাই? এই এলাকার মানুষ খুব ভালো। নূর মোহাম্মদ ভাইয়ের এলাকার মানুষ কি খারাপ হতে পারে? আমার ভাইয়েরা, বিশ্বনবী তো আদম আলাইহিস নবী। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী চাচার কাছে চলে গিয়েছেন। চাচার কাছে গিয়ে বলছে, চাচা গো, খালিদের কন্যার তরফ থেকে বিয়ের পেগাম এসেছে। আপনি যদি বলেন হা, আমি হা, আর আপনি চাচা যদি বলেন না, আমি মুহাম্মদ না, আমি বিবাহ করব না। এবার চাচা আবু তালেব বলছে, ও মুহাম্মদ, তুমি হচ্ছে আমার কলিজার টুকরা ভাতিজা, তোমার চেয়ে পুত পবিত্র সুন্দর যুবক এই মক্কা মদিনা শুধু নয়, গোটা পৃথিবীতে আর একটাও নাই। আর খালিদের কন্যা খাদিজার মতো এত সুন্দর রূপসী, এত সুন্দর চরিত্রবান মহিলা এই পৃথিবীতে, এই মক্কা মদিনা শুধু নয়, আমাদের জানা মতে আর একটাও খাদিজার মতো এত পুত পবিত্র মহিলা নাই। সুতরাং আমি সম্পূর্ণরূপে বিয়েতে রাজি হয়ে গেলাম। এবার যখন বিয়েতে রাজি হয়ে গেলেন, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, এমন সময় চতুর্দিক দিয়া বলা বলি শুরু হয়ে গেল। আহারে, খাদিজার এত সুন্দর চেহারা আর এত ধনাঢ্য ব্যক্তির মানুষ, অথচ মুহাম্মাদের মতো একজন গরিব মানুষ, এতিম মানুষকে কেন খাদিজা বিবাহ করলো? আমরা তো মক্কার ধনাঢ্য শ্রেণীর সুন্দর সুন্দর যুবক ছিলাম। চতুর্দিক দিয়া এমন কথা যখন
শুরু হয়ে গেল। এই কথাগুলা খাদিজার কর্ণকর যখন চলে যায়, এমন সময় খাদিজা কষ্ট পেয়ে গেলেন। বলুন তো দেখে, আমার রাসূলকে কেউ যদি ছোট করে আর খাদিজা স্ত্রী হিসাবে যদি এটা খাদিজার কর্ণ করে চলে যায়, খাদিজা কি কষ্ট পাবে না? খাদিজা কষ্ট পেয়ে গেল। হারিফ আমার স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করছে। এবার মক্কার ধনাঢ্য শ্রেণীর মানুষদেরকে একত্রিত করে বলল, আমি আমার স্বামী মুহাম্মদকে নিয়ে 4টা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মাদের চরিত্রটা কেমন? এবার মক্কার সব লোক বলে ফেলল, মুহাম্মদ এত সুন্দর চরিত্রের যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে বললেন, নবী আমি আপনাকে এমন নবুয়তি চরিত্র দিয়েছি, পৃথিবীর মানুষ আপনার চরিত্র নিয়ে চিন্তা গবেষণা করার জেহেন শক্তি আমি তাদেরকে দেই নাই। মুহাম্মাদের মতো চরিত্রবান যুবক আর একটাও নাই। এবার বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মাদের চেহারাটা কেমন, রূপটা কেমন? এবার সবাই একযোগে বলে ফেলল, মুহাম্মাদের চেহারা এত সুন্দর চেহারা, মক্কা মদিনা শুধু নয়, গোটা পৃথিবীতে যত যুবক আমাদের চোখে নজরে ধরা পড়েছে, মুহাম্মাদের চেয়ে সুন্দর চেহারার যুবক আমরা কোনোদিন দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ না? ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর মানুষ, সুন্দর চেহারার মানুষ। বিশ্বনবী বললেন, আমার ভাই ইউসুফ আল্লাহর পয়গম্বর, সে হচ্ছে সাদা, একদম ধবধবে দুধের মতো সাদা, আর আমি হচ্ছে লাল বর্ণের লাবণ্যময় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, তারা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো, তারা যখন কখন যেন তাদের কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। কি চেহারার মানুষ ছিলেন আমার রাসূল। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মাদের বংশটা কেমন? সবাই একযোগে বলে ফেলল, মুহাম্মদ এত বড় একটা বংশের যুবক, বড় বংশের সন্তান, কুরাইশ বংশের সন্তান, পৃথিবীতে এত সম্মানিত বড় বংশ কুরাইশ বংশের মধ্যে নাই। আমার 4 নম্বর প্রশ্ন হলো, আমার স্বামীর বংশটা, আমার স্বামীর ধন সম্পত্তিটা কেমন? এবার সবাই লুফাই নিয়ে বলছে, খাদিজা রে, এইখানেই তো আমাদের প্রশ্ন, এইখানেই আমাদের প্রশ্ন। মুহাম্মদ তো ইতিম মানুষ, গরিব মানুষ। মুহাম্মদ তো এমন সময় এতিম হয়েছে, পৃথিবীতে আসার 6 মাস পূর্বেই বাবা মারা গিয়েছে। আবার যখন 6 বছর, কয়েক বছর চলে গিয়েছে, মাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 8 বছরের ব্যবধানে দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়েছেন। সম্পদটা কেমনে সঞ্চয় করবি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দিয়েছেন। মক্কায় আমার চেয়ে ধনাঢ্য কোনো মহিলা নাই। তবে আমার স্বামী চরিত্র 1 নম্বর, চেহারা 1 নম্বর, বংশ 1 নম্বর, সব দেয়া শীর্ষ স্থানে রয়েছে। একটা মাত্র অভাব রয়েছে, সম্পদ নাই। এই অভাবটা, ঘাটতিটা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছে, ও মক্কার লোকেরা তোমরা সাক্ষী থেকে যাও, আজকে আমার জাগতিক যত সম্পদ রব্বুল আলামিন দিয়েছেন, আজকে তোমাদের সামনে করে, আজকে দলিল করে, উইল করে আমার স্বামী মুহাম্মাদের এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমার সব সম্পদগুলো আমি মুহাম্মদকে উইল করে দান করে দিলাম। আজকে তো আমার স্বামী মুহাম্মদ মক্কার সবচেয়ে ধনী মানুষ। আল্লাহু আকবার। এই খাদিজা বিশ্ব নবীর সঙ্গী দাম্পত্যময় জীবন কাটায় দিলেন। আমার ভাইরা বিশ্ব নবীর সঙ্গে দাম্পত্যময় জীবন কাটায় দিলেন। যখন এই খাদিজা এই পৃথিবী থেকে বিদায় নেবেন, এমন সময়
অসুস্থ হয়ে পড়েছেন, বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে রয়েছেন আর কান্নাকাটি করতেছে। এবার বলতেছে, খাদিজা কেন তুমি কান্নাকাটি করতেছো? এবার খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর ভালো লাগছে না, আমার কেমন যেন মনে হতেছে আমি এই পৃথিবী থেকে বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো, আপনি কি দিবেন নাকি? এবার বিশ্ব নবী বললেন, খাদিজা রে, আজকে তুমি যা যা চাইবা আমি মুহাম্মদ তোমার জন্য তাই দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পৃথিবীর জগতে কোনো সম্পদ চাই না। যত সম্পদ রব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন সব সম্পদগুলো আমি ইসলামের জন্য আপনাকে দিয়ে দিয়েছি। আপনার কাছে পৃথিবীর জগতে কোনো সম্পদ চাই না, তবে আমার মৃত্যুর পরে আমি 3টা ওসিয়ত করে যেতে চাই, আপনি রাখবেন কিনা ওয়াদা দেন। এবার বিশ্ব নবী বললেন, খাদিজা রে, আজকে তুমি যা যা চাইবা আমি বিশ্ব নবী হয়ে তোমার জন্য সব পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার 1 নম্বর ওসিয়ত হলো, আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নিব আমার লাশটাকে পৃথিবীর কেউ ছুবে না, কেউ স্পর্শ করবে না। আপনার বরকতি হাত দিয়া আপনি কবরের দিকে নিয়ে চলে যাবেন। আবার 2 নম্বর ওসিয়ত হলো, আমার লাশটাকে কেউ ছুবে না, কেউ স্পর্শ করবে না। আপনি যখন কবরে রেখে দিবেন আপনার বরকতি হাত দিয়ে আপনি আমার চেহারাটাকে কিবলার দিকে করে দেবেন। আর 3 নম্বর ওসিয়ত হলো, আমি মনে করি আমার এই জাগতিক জীবনে স্বামী হিসেবে আপনার তেমন কোনো খেদমত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই 3টা প্রশ্ন যখন আমাকে কবরে রাখা হবে, মান রাব্বুকুম মা দীনুকুম মান হাযার রাজুল, এই 3টা প্রশ্নের জবাব আপনি বিশ্ব নবী হয়ে দিয়ে দেবেন। বিশ্ব নবী বললেন, খাদিজা রে, আজকে তুমি যা যা চাইলা আমি তোমার জন্য সব পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবী থেকে বিদায় নিলেন। বিশ্ব নবীর এই যে কান্না শুরু হয়ে গেল, এমন কোনো দিন ছিল না যতদিন পর্যন্ত বিশ্ব নবী বেঁচে ছিলেন খাদিজার জন্য বিশ্ব নবী কান্না করেন নাই। খাদিজা চলে গেলেন, ওসিয়ত অনুযায়ী বিশ্ব নবী তার লাশটাকে পিঠে উঠে কবরের দিকে চলে গেলেন। বিশ্ব নবী চোখের পানি ফেলছেন। এবার ওসিয়ত অনুযায়ী তার লাশটা কিবলার দিকে করে রেখে দেন। বারবার তার চেহারাটা আসমানের কিবলার দিক থেকে আসমানের দিকে হয়ে যায়। বারবার তিনি কিবলার দিকে করে দেন, বারবার আসমানের দিকে হয়ে যায়। এবার জিবরাইল সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার চেহারাটা কেন বারবার কিবলার দিকে করে দিতেছেন? এবার বিশ্বনবী বললেন, খাদিজার সঙ্গে আমার ওসিয়ত ছিল আমি যেন আমার বরকতি হাত দিয়া খাদিজার চেহারাটা কিবলার দিকে করে দেই। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার চেহারাটা কিবলার দিকে করতে পারবেন না। আপনাকে যে নবুয়তের 9টি বছর আপনার সঙ্গে যে সুন্দর আচরণ করেছিল, আপনার উপর যখন কোরআন নাজিল হচ্ছিল তখন আপনি ভয় ভয় পেতেছিলেন। এমন সময় তিনি বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আপনি বলছিলেন কাপড় দিয়া মুড়িয়ে দাও, কাপড় দিয়া মুড়িয়ে দাও, আবৃত করে দাও। লাকাদ খাশিয়াতু নাফসি। এবার খাদিজা আপনাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন করে ইতিমের সম্পদ মানেন নাই, কোনোদিন খারাপ আচরণ কারো সঙ্গে করেন নাই, আপনি কোনো শয়তান মুষ্টি করতে পারে না। আপনাকে যে নবুয়তের 9টা বছর যে সহযোগিতা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন যে জন্য খাদিজার চেহারাটা কিবলার দিকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়া খাদিজার চেহারাটাকে আরশের দিকে মুতাওয়াজ্জি করে দিয়েছেন। আমার ভাইরা, বিশ্ব নবী কবরে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবর ছেড়ে দেন, কবর ছেড়ে উঠে আসুন, কবরে দাঁড়িয়ে কাঁদবেন না। এমন সময় বিশ্ব নবী বলছেন, খাদিজার সঙ্গে আমার ওসিয়ত ছিল যে ফেরেশতারা মুনকার নাকিরের সওয়ালের জবাব 3টা না দেওয়া পর্যন্ত আমি কবর থেকে উঠে যাব না। আমার ভাইরা, বিশ্ব নবী দাঁড়িয়ে রয়েছেন। বলুন তো দেখি, যদি খাদিজাকে বিশ্ব নবীর স্ত্রী জান্নাতি নারী যে মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী
পৃথিবীর একজন মহিলাকে সালাম রব্বুল আলামিন আরশের মালিক দিয়েছিলেন। সেই খাদিজাকে যদি 3টা প্রশ্ন জবাব দেওয়ার জন্য বিশ্ব নবীকে কবরে দাঁড়িয়ে থাকতে হয়, আমরাও যখন মারা যাব আমাদেরকে পুরুষ আর নারীদেরকে ওই প্রশ্ন করা হবে কি হবে না? আসতে বলবেন না, হবে কি হবে না? আমার ভাইরা, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুক, কি প্রশ্ন করা হবে? তোমার রব কি? যারা এই দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, যারা আল্লাহকে মেনেছে, আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল, আমরা 5 ওয়াক্ত সালাত পড়েছিলাম। রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ ছিল, রমজান মাসে সিয়াম পালন করেছিলাম। যাদের সামর্থ্য রব্বুল আলামিন দিয়েছেন, হজ করার সামর্থ্য দিয়েছিলেন, হজ করেছেন। যাদের আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, যাকাত যারা দিয়েছিলেন, আল্লাহর সকল বিধানগুলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন যারা করেছে, সব ফরজ কাজগুলি যারা করেছে, তারা সকলেই বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব হলো আল্লাহ। আমার রবকে আসতে বলবেন না, আমার রবকে। আর যারা ইসলাম মানে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলুন তো দেখি এই লোকটা কি যখন কবরে রাখা হবে এমন ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয়, ফেরেশতারা বলে মান রব্বুক, এই লোকটাকে জবাব দিতে পারবে নাকি? আমার ভাইরা, জবাব দিতে পারবে না। আর 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দিনু, তোমার দল কি ছিল? তুমি কাদের অনুসরণ করতা? এখন যারা ইসলামী দল যারা করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা চালিয়েছে, বুকে যারা ওই কাফের বেঈমানদের বুলেট বোমা বুকে নিয়েছে, ওই যে 5ই আগস্ট জালেমদের বিরুদ্ধে যারা দ্রুত পথ কি জালেমদেরকে বিতাড়িত করার জন্য রাজপথে তারা দাঁড়িয়েছে, ওই স্বৈরাচারী বিরুদ্ধে যারা তারা জীবন দিয়েছে, যারা রাসূলের পক্ষে আন্দোলন করেছে, আলেমদেরকে বিনা কারণে যারা নির্যাতন করেছে, এমন স্বৈরাচারীদেরকে উৎখাত করার জন্য জালেমদের বুলেট বোকা নিয়ে যারা শাহাদাত বরণ করেছে, যারা ইসলামী আন্দোলন করেছে, যারা রাসূলকে গালি দেওয়ার কারণে রাসূল প্রেমিক ফুলার জমিনে মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, রংপুরে শহীদ করা হয়েছে, এমন লোকদেরকে শাহাদাত যারা পেয়ালা পান করেছে, এমন লোকদেরকে যদি বলা হয় বিশ্ব নবীর সুন্দর চেহারা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুন্দর চেহারা লোকটা কি যখন হাতের তালুর সামনে তুলে ধরা হবে, এই লোকটার চেনে নাকি? ও মাদিনু, তোমার দল কি ছিল? বলুন তো দেখি ইসলামী দল যারা করেছে তারা কি বলতে পারবে কি পারবে না? কথা বলে না, পারবে কি পারবে না? এরা বলবে ইসলামী দল আমরা করেছি, এই জন্য বাড়িতে ঘুমাতে পারি নাই, বিরাট কারণে জালেমেরা হামলা করেছে, মামলা করেছে, রিমান্ড দিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? এই লোকটা বলবে আমার দলের নাম হলো ইসলাম। এবার বিশ্ব নবীর সুন্দর চেহারা হাতের তালুর সামনে তুলে ধরা হবে, বলবে যে এই সুন্দর চেহারার মানুষটারে চিনো নাকি? টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষটারে চিনো নাকি? এবার এই লোকটা বলবে এই লোকটাকে কেন চিনবে না? এই লোকের জন্য তো আমরা শাহাদাত বরণ করেছি, এই লোকটাকে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে শিশুরা পাচিরের মতো আমরা দাঁড়িয়ে গিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু রাসূলের সম্মান আমরা ভুলণ্ডিত হতে দিয়েই নেই। চড়াঙ্গে বসুন পাশে, ঠিক কিনা বলুন? বলুন তো দেখি এই রাসূল প্রেমী ব্যক্তিকে যদি বলা হয় টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষটারে চিনো নাকি, সে সহজে বলে ফেলবে এই লোকটাকে কেন চিনব না? ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটারে কেন চিনব না? আমার ফেরা কিন্তু যারা রাসূলের পক্ষে থাকার কারণে ওই যে মুসলমান নামধারী মুনাফিকরা ফায়ার করেছে, আমার ভাইদেরকে গুলি ঝরিয়েছে, গুলি ঝরিয়ে তাদেরকে শাহাদাত বরণ করেছে, এই লোকটাদের সামনে যদি বিশ্ব নবীর প্রেম ভালোবাসা তুলে ধরা হয়, তারা কি প্রশ্নের জবাব দিতে পারবে নাকি? আমার ভাইরা, 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য বিশ্বনবী দাঁড়িয়ে রয়েছেন। এবার বিশ্বনবী যখন দাঁড়িয়ে রয়েছেন, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, কবর ছেড়ে দেন, কবর ছেড়ে উঠে আসুন। এমন সময় বিশ্বনবী বলছেন এই 3টা প্রশ্নের জবাব আমি না দেওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না। আলোচনা শেষ করে দিই নাকি?
শেষ করে দিই। হ্যাঁ, ওই যে দুই একজন উঠে যাচ্ছে, যে শেষ করে দেওয়াই মনে হয় ভালো হয়। শেষ করে দিই, আল্লাহুম্মা আমিন। আর একটু চলবে? তাহলে যে চলে যাবে, যে চলে যাবে খুব জোরে করে ধরবেন। কেমনে ধরবেন? খুব জোরে করে ধরবেন, আস্তে করে বসিয়ে দেবেন। ঠিক আছে না? আচ্ছা, সন্তান যখন অসুস্থ হয় তখন সন্তান কি ওষুধ খাইতে চায়? মা আব্বা কান্নাকাটি করে এরপরে জোর করে খাওয়ায়, ঠিক কিনা? লক্ষণ ভালো না খারাপ? লক্ষণ ভালো না খারাপ? এখন যদি আপনি কাউকে কোরআনের জন্য একটু বসায় দেন 10-15 মিনিটের জন্য, তাহলে লক্ষণ ভালো না খারাপ? যে উঠবে তাকে জোরে করে ধরবেন, আস্তে করে বসিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা আমার ভাইয়েরা, একটু তাকবীর দেন দেখি। আপনার আলোচনা শুনতে চান না? শেষ করে দিব। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে, আর কয়েক মিনিট কথা বলেই শেষ করে দিই। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই কথাগুলি কয়েকটি আমি ফিনিশিং টেনেই আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, বিশ্ব নবী কবরে দাঁড়িয়ে রয়েছেন। এবার জিবরাইল সাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কবরে ছেড়ে উঠে যান। এবার বিশ্ব নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়ছে। এবার বলছে, ও জিবরাইল, আমি কবরে ছেড়ে চলে যাব না যতক্ষণ পর্যন্ত এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে 24টা বছর খাদিজা জীবন পার করেছেন। এই 24টা বছর স্ত্রী হিসাবে যে সুন্দর আচরণ স্বামী হিসেবে আপনার সঙ্গে করেছেন, মা বোনেরা কান খুলে শুনে রাখুন। স্বামী হিসেবে, স্ত্রী হিসেবে স্বামীর সঙ্গে কেমন আচরণ করেছিলেন, যেই জন্য আল্লাহ তাআলা নিজেই আপনাকে সালাম দিয়েছিলেন। এবার জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 24টা বছর যে সুন্দর আচরণ করেছে, এই জন্য আরশের মালিক রব্বুল আলামিন এই 3টা প্রশ্নের জবাব খাদিজার দেওয়ার দরকার নাই, আপনি বিশ্ব নবীর দেওয়ার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। এই জন্য আমার মা বোনেরা, পৃথিবীর 6 জন শ্রেষ্ঠ মহিষী নারী রয়েছে। আমি আপনাদের জন্য তেমন কিছু বলতে পারলাম না। খাদিজার জীবনে আপনাদেরকে অর্জন করতে হবে। যে স্ত্রী হিসেবে খাদিজা যে সুন্দর আচরণ করেছিলেন স্বামী হিসেবে, যে জন্য আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছিলেন। আর বিশ্বনবী তার এইগুলা মান রব্বুকুম মা দীনুকুম মান হাযার রাজুল, এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজেই দিয়েছিলেন। আমার মা বোনেরা, এই খাদিজার গুণ আপনাদেরকে অর্জন করতে হবে। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় নিলেন। মাত্র 3 দিনের ব্যবধানে চাচা আবু তালেব পৃথিবী থেকে বিদায় নিলেন। এমন সময় আবু জাহেলেরা, ওই শয়তানেরা বলাবলি করলো, এতদিন খাদিজার প্রভাবে মুহাম্মদকে কিছুই করতে পারি নাই, কিছুই বলতে পারি নাই, আবু তালেবের জন্য কিছুই বলতে পারি নাই। আজকে থেকে মক্কা নগরীতে মুহাম্মাদের কোরআন প্রচার করা বন্ধ ঘোষণা করলাম। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওই যে বালুর টাক যারা মাহফিলের মধ্যে ঢোকায় দিয়ে বন্ধ করে দেয়, এরা কাদের উত্তরসূরি? আবু জাহেলদের কথা বলো, ঠিক কিনা? বালুর টাক যখন সামনে দিয়েছিল, সেই সময় তোমরা এক চুলো নড়াইতে পারো নাই। যেই সময় স্বাধীনতা অর্জন করেছে, এমন সময় তোমরা তাফসির মাহফিলে বালুর টাক দাও। কোন দিক দিয়ে টাক দিচ্ছ? জনগণ ঠিকই ভরে দেবে নির্বাচনের সময়, চিল্লায় বলো, ঠিক কিনা? কোন দিক দিয়ে বালুর টাক যায় বুঝাই দেবে। এবার আমার ভাইরা, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, 144 ধারা কোরআনের মাহফিল জারি করা হলো। আমার ভাইরা, আমি খুব খুশি হয়েছি। কত চামচা দেখলাম, এই পোস্টারে দেখা যায় নাম দেয়, কত অতিথির নাম দেয়, এমন বলে অতিথির নাম না দিলে এইখানে আর মাহফিল হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমি খুব খুশি হয়েছি, আজকের মাহফিলে কোনো অতিথি নেই। কথা বলেন ঠিক কিনা? যতগুলো মাহফিল নষ্ট করেছে এই অতিথি নাম দিয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা হয়, হঠাৎ করে উঠেই সে বক্তব্য শুরু করে দেয় 30-40 মিনিট। কথা বলেন ঠিক কিনা? এইগুলো বন্ধ হওয়া উচিত। আল্লাহর
কসম কোরআন ছুঁয়ে বলছি, কোন অতিথিকে টার্গেট করে কোরআনের মাহফিলে কোন শ্রোতা আসে না। হাজার হাজার মানুষ আপনারা বসে রয়েছেন, আজকে কোনো অতিথি নাই। প্যান্ডেলটা এত বড় প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আজকে কি এখানে অতিথির নাম আছে নাকি? এটাই প্রমাণ করে, আল্লাহর কসম কোরআন ছুঁয়ে বলছি, কোরআনের আকর্ষণে মানুষগুলো আসে, কোনো অতিথির আকর্ষণে মানুষ আসে না। এই জন্য কোনো অতিথির নাম দেওয়া যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, সারা বাংলাদেশে আমার মাহফিলে বক্তাদের উপরে কোনো অতিথির জালেমদের নাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমদের নামের উপরে আলেমদের নাম থাকবে। ভাই কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা কোরআন জানে না, হাদিস জানে না, বোম মারলে সূরা ফাতিহাও বলতে পারবে না, এমন ব্যক্তিকে নামের লিস্টে প্রধান অতিথি দিয়া প্রথমে নাম দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে এমন করা হবে সেই মাহফিল গুলাতে আপনারা যাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে বাধা দেয় এখন অতিথি না দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা মাহফিল গুলা বন্ধ করে দিল। এমন সময় বিশ্বনবী বলেন তো, বিশ্বনবীকে কোরআন প্রচার বন্ধ করে দিলে কি বিশ্বনবী চুপ থাকবে নাকি? এবার পালক পুত্র জায়েদকে বললেন, জায়েদ রে, ঘুম তো আসে না, চাচা নাই, খাদিজাও নাই, রাত্রে তো ঘুম হয় না, আবু জাহেল কোরআন প্রচার করা বন্ধ করে দিয়েছে, এখন তো ভালো লাগে না, চল আমরা বাপ বেটা দুইজন মিলে তায়েফে চলে যাই। এবার বিশ্বনবী যখন মক্কা থেকে তায়েফের জমিনে চলে গেলেন, ওই যে তায়েফের লোকেরা চিনতে পারল না রে, যে নবীকে সর্বক্ষণ সময় সব সময় সূর্যটা ছায়া বিস্তার করত, এমন রাসূলকে চিনতে না পেরে তায়েফের লোকেরা এমন মার মারলো, দুষ্ট বালকেরা বিশ্ব নবীকে পাথরের আঘাত দিয়া রক্তাক্ত করে দিল, রক্ত ফিনকি দিয়া বের হয়ে গেল, জুব্বা ভিজে গেল, পায়জামা ভিজে গেল। এমন কি তাফসীর ইবনে কাসিরের ভিতর এসেছে, জোতার ভিতর রক্তের জমাট বেঁধে গেল। বিশ্ব নবী 1 মাইল নয়, 2 মাইল নয়, 3টা মাইল মারতে মারতে আঙ্গুরের বাগানে নিয়ে চলে গেল। বিশ্ব নবী বেহুশ হয়ে আঙ্গুরের বাগানে পড়ে গেলেন। বিশ্ব নবীর জীবনে এত কষ্ট কোনোদিন পান নাই। বিশ্ব নবী যখন সেন্সলেস হয়ে আঙ্গুরের বাগানে পড়ে আছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জাবালুল মালায়েকা 2 জন ফেরেশতাকে নিয়ে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আপনাকে যে রব্বুল আলামিন সর্বক্ষণ সময় ছায়া বিস্তার করত, আপনার যে তায়েফবাসীরা মেরেছে, আপনার জীবনে এত কষ্ট পান নাই, আপনাকে বেহুশ করে ফেলেছে। আর রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, পারমিশন দেন, আজকে তায়েফবাসীদেরকে এই পাহাড়গুলা চাপায় ধ্বংস করে দে। বিশ্বতে রহমাতাল্লিল আলামিন বিশ্বনবী বললেন, ও পালক পুত্র জায়েদ বলছি, ইয়া রাসূলুল্লাহ, লানতের বদদুয়া করুন, তাদেরকে পাহাড় দিয়ে উড়িয়ে দেন। বিশ্বনবী তো রহমাতাল্লিল আলামিন। বিশ্বনবী বললেন, ও ফেরেশতারা, ও জায়েদের সাক্ষী থেকে যাও, এই তায়েফবাসীরা আমারে মুহাম্মদ রে চিনে নাই, যে তায়েফে আমি বিশ্বনবীকে চিনতে না পেরে, যে তায়েফের জমিনে আমি বিশ্বনবীর রক্ত ঝরেছে, তোমরা সাক্ষী থেকে যাও, যে জমিনে আমি মুহাম্মাদের রক্ত ঝরেছে, একদিন না একদিন এই পৃথিবীতে কালেমার পতাকা, ইসলামের পতাকা, কোরআনের পতাকা আল্লাহ পাক রব্বুল আলামিন পথ করে উড়ায় দেবে। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফে তো আপনি মার খেয়েছেন, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন, কত রক্ত আপনি আমাদের জন্য ঝরেছেন, সারা চার জীবন আপনি উম্মতি করে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনি কোন দিন কষ্ট পেয়েছেন? বিশ্বনবী বললেন, ওই যে তায়েফের লোকেরা আমাকে যে কষ্ট দিয়েছিল, আমি বিশ্বনবী এই কষ্ট জীবনে আর কোনোদিন পাই নাই। বিশ্বনবীকে তায়েফের জমিনে মার দেওয়া হলো, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী তায়েফের জমিনে মারকে বাড়িতে চলে এলেন। এমন সময় রাত্রে ঘুমোতে যায়, পাশে খাদিজা নাই। চাচা আবু তালেবের কাছে ঘরে চলে যায়, দেখে চাচা আবু তালেব নাই। এমন সময় বিশ্বনবী অস্থির হয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যা, চলে যা, আমার বন্ধু আমার খলিল খুব মানসিক ভাবে কষ্টে রয়েছে। আমার মুহাম্মদকে এত কষ্টে কোনো সময় পড়তে দেখি নাই। চলে যা, চলে যা, আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধুর কাছে গিয়া বল আমি আমার বন্ধু আমার খলিলকে আমার বাড়ির মেহমান হিসেবে মঞ্জুর করে নিলাম। বিষ্ণুনবী একটু সান্ত্বনা পেলেন। এবার জিবরাইল সাল্লাম বিশ্ব নবীর কাছে সালাম দিলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ উযবারান, আল্লাহ পাক আমাকে তাড়াহুড়া করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির মেহমান হিসেবে কবুল করেছেন। বিশ্বনবী উযু বানালেন। এবার তার সামনে এমন একটি যানবাহন চলে এলো। বিশ্বনবী সেই যানবাহনে চড়ে বিশ্বনবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেলেন। সেইখানে গিয়ে বিশ্বনবীর সঙ্গে যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন সকল পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করে দিলেন। এরপরে বিশ্বনবী নামাজের নেতৃত্ব দিলেন। তার সামনে 7টা সিঁড়ি হাজির করা হলো। একটা করে সিঁড়িতে পা রাখেন, একটা করে আসমান টপকে যায়, একটা করে সিঁড়িতে পা রাখেন, একটা করে আসমান টপকে যায়। এমন করে 1 নয় 2 নয় 3 নয় 7টা আসমান টপকে গিয়ে বিশ্বনবী সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী জিবরাইলকে সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে পাসপোর্ট আমার ভিসা লাগানো রয়েছে, পৃথিবীর কোন মানুষ সিদরাতুল মুনতাহা পার হতে পারবে না। আমার 600 ডানা রয়েছে, পৃথিবীতে আমার চেয়ে সম্মানিত ফেরেশতার একটাও নাই। আমি যদি 1 কদম সামনে যাই তাহলে আমার 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোনদিন কেউ আর এইখানে আসতে পারবেন না, আর কেউ যেতে পারবে না। একাই আপনাকে আল্লাহর সঙ্গে আরশে আযমে দেখা করতে যেতে হবে। এবার বিশ্বনবীকে বলছে আপনি ভয় করবেন না, একাই আপনাকে চলে যেতে হবে। এবার বিশ্বনবী আরশে আযমে যাবেন। এমন সময় ভয় ভয় পেতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নির্ভয় করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের কণ্ঠের আওয়াজ বিশ্বনবীর কর্ণকুহরে পৌঁছে দিলেন। এবার চিন্তা করলেন, আহারে বেলালকে তো আমি ওই যে পৃথিবীতে রেখে এলাম, কেমনে বেলালের কণ্ঠ জান্নাত পর্যন্ত চলে এলো। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী যখন ওই মেরাজ করে চলে এলেন, বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে তোমাকে তো আমি পৃথিবীতে রেখে গিয়েছিলাম, বেলাল কেমনে তোমার কণ্ঠের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেল বেলাল? এবার হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে তেমন কোন আমল করি না ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল করি। যখন আমার ওযু থাকে না আমি ওযু বানায়া 2 রাকাত দুখুলুস সালাত দুখুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি। এই জন্য মনে আরশের মালিক রব্বুল আলামিন এত সম্মান বাড়ায় আমার কণ্ঠের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই জন্য আপনাদেরকে আমল দিচ্ছি, যখন ওযু থাকবে না মসজিদে যখন ঢুকতে যাবেন, এখানে আলেম বসে রয়েছে অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনারা যখন ওযু বানাবেন মসজিদে ঢুকবেন, বসে না পড়ে সঙ্গে সঙ্গে ওযু বানাবেন। ওযু বানানোর পরে না বসে 2 রাকাত দুখুল মসজিদ সালাত আদায় করবেন। বেলালের মতো সম্মান রব্বুল আলামিন আপনাদের বাড়ায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা এবার বিশ্বনবী আরশে আযমে যাবেন। এবার আরশে আযমে যখন পা রাখতে যাবেন, বিশ্বনবী পায়ে হাত দিয়েছেন, পায়ে রয়েছে জুতা। পায়ে কি রয়েছে? জুতা রয়েছে। এমন সময় জুতায় হাত দিতে যাবেন, এমন সময় আল্লাহ বললেন, আমার খলিল আমার বন্ধু জুতায় হাত দিবেন না। আপনার পায়ের ধুলা জুতার ধুলা দেওয়ার জন্য
আপনি জুতা সহকারে আমার কাছে চলে আসুন। এবার বিশ্বনবী আল্লাহর কাছে যখন চলে গেলেন, খুব কাছাকাছি যখন চলে গেলেন, এমন সময় আল্লাহ পাক বললেন, আমার খলিল, আমার বন্ধু, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক বাড়ি থেকে অন্য বাড়িতে যখন চলে যায়, সেই সময় তার বাড়ি উপঢৌকন নিয়ে আসে, উপহার নিয়ে আসে, আপনি আমার জন্য কি নিয়ে এলেন? এবার বিশ্বনবী বলছেন, আমি পৃথিবীর জাগতিক কোনো সম্পদ তো আমি নিয়ে আসি নাই, তবে আমি এনেছি আত্তাহিয়াতু লিল্লাহি। যারা পারেন আমার সাথে পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ওই যে আমরা তাশাহুদ পেয়েছি ওই মেরাজ থেকে, কোথায় থেকে? কথা বলে না, কোথা থেকে পেয়েছি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক হাবিব বললেন, তেমন তো আসেনি, আমার ওই ইবাদতগুলি আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে খুশি হয়ে গিয়া সালাম দিলেন, আর বিশ্ব নবীর মাধ্যমে আবিদিন সালিহিন, পুরুষ আর নারীদেরকে যারা নামাজি, তাদেরকে আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাম দিয়ে দিলেন। এবার যখন সালাম বিনিময় হয়ে গেল, আর আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ পাকের এই ফেরেশতাগুলি সাক্ষ্য দিতেছি, যারা পারেন আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী যখন সব কিছু দেখে শেষ করলেন, এবার আল্লাহর কাছে বিদায় নিয়ে যখন চলে আসছেন, এমন সময় বিশ্বনবী চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার খলিল, আমার বন্ধু, আপনি তো পৃথিবীতে চলে যাবেন, আপনার উম্মতির জন্য 50 ওয়াক্ত সালাত আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50। আমার ভাইরা বলুন তো দেখি, 50 ওয়াক্ত নামাজ সালাত যদি হতো কি অবস্থা হতো বলুন তো দেখি। 5 ওয়াক্ত সালাতই তো ঠিক মতো পড়ি না। কেউ কেউ বলে মুয়াজ্জিন কোনো কাজ পায় না, কতক্ষণ পর পর আজান দেয়। চুলকানি আছে না নাই? কাজ কারো কারো নামাজ পড়ে না, মুয়াজ্জিনের কোনো কাম নাই, কতক্ষণ পর পর আজান দেয়। 50 হলে কেমন অবস্থা হতো বলেন তো দেখি। এবার বিশ্বনবী খুশি মনে 50 ওয়াক্ত সালাত যখন নিয়ে চলে আসছেন, একটা আসমানে একজন পয়গম্বরকে দেখে ফেললেন, ধরে ফেললো, বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে গিয়েছিলেন, কি নিয়ে এসেছেন? বিশ্বনবী বললেন, 50 ওয়াক্ত সালাত আপনার আমার উম্মতের জন্য নিয়ে এসেছি। ধরে ফেললেন, সেই নবীর নাম কি? মূসা। আল্লাহু আকবার বলেন। সহজেই বলে ফেললেন। নামটা খুব পরিচিত নাকি? নাম তো দুই প্রকার, একটা হচ্ছে সুনাম, আরেকটা হচ্ছে দুর্নাম, ঠিক কিনা বলেন? ওই যে মুসার নামের লোক এই চুয়াডাঙ্গাতে আছে না নাই? আছে, এখানে আছে, আছে, দেখি হাত তোলেন তো। এই যে মুসা নামে একজন আছে মনে হয় আশপাশে। তো মুসার নামে লোক আছে। আচ্ছা বলেন তো দেখি, ফেরাউন নামে আছে? নাই। নমরুদ নামে আছে? আবু জেহেল নামে আছে? আমার ভাইরা, যারা ইসলামের উপর আঘাত করেছিল, আবু জেহেলের নাম নাই, ফেরাউনের নাম নাই। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনার নামও বাংলার মুসলমান রাখবে না। আমি এটা জানি, শেখ হাসিনার নাম যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লামা সাঈদীকে হত্যা করেছে, নিজামীকে হত্যা করেছে, এই ব্যক্তির নামও পৃথিবীর মানুষ আর রাখবে না। কথা বলো ঠিক কিনা? আমার বিশ্ব নবী যখন 50 নিয়ে চলে আসছেন, মুসা আলাইহিস সালাম ধরে ফেললেন। মুসা আলাইহিস সালাম খুব পরিচিত নাম। তিনি পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরীক্ষা দিয়েছিলেন, তিনি একজন পরীক্ষিত নবী। কি নবী? পৃথিবীতে না আসার পূর্বেই
ফেরাউন ফরমান জারি করলো মুসার জন্ম ঠেকা, মুসার কি ঠেকা? জন্ম ঠেকা। এই জন্ম ঠেকানোর জন্য 1000 নয়, 2000 নয়, 40,000 শিশুকে মায়ের পেট থেকে হওয়ার পরেই হত্যা করলো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য সে চেষ্টা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মা টেনশন করছেন, সন্তান পেটের মধ্যে রয়েছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে জানিয়ে দিলেন। এবার মুসার মাকে বললেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। মুসার মা টেনশন করো না, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে জান্নাত থেকে একটা কাঠের বাক্স পাঠিয়ে দেব। এই কাঠের বাক্সে বন্দি করে তোমার সন্তানকে দরিয়ায় পাঠিয়ে দিবা। আমি আবার তোমাকে তোমার সন্তানকে কোলের মধ্যে উঠাই দেব। বলুন সুবহানাল্লাহ। এবার যখন কাঠের বাক্স যখন ভাসায় দিল, ফেরাউন পত্নী আসিয়া ঘাটে নেমেছেন। এমন সময় দেখে একটা সুন্দর কাঠের বাক্স। এবার কাঠের বাক্স আস্তে করে টান দিলেন। এখন দেখে এই কাঠের বাক্সের ভেতর একটা ফুটফুটে বাচ্চা, যেন আকাশের পূর্ণিমার চাঁদ তার হাতে ধরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার এই ফেরাউনের স্ত্রী আসিয়া চিন্তা করলো, আরে আমার তো 5-6টা মেয়ে সন্তান, আমার তো ছেলে সন্তান নাই, এই সন্তানকে আমার বাড়িতে বড় করে তুলবো। এবার এই সন্তানকে নিয়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছেন, মূল ফটকে দাঁড়িয়ে রয়েছে মিস্টার ফেরাউন, কে দাঁড়িয়ে রয়েছে? এবার ফেরাউন বলছে, তোমার কোলে কি? এবার এই আসিয়া বলছে, কুররাতু আইনিন ওয়া আলা ওয়ালাদ, আমার আপনার চক্ষু শীতলকারী সন্তান। এবার এই চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখি, আমার তো মনে হয় যে সন্তানকে হত্যা করার জন্য, এই মুসার জন্ম ঠিকানোর জন্য 40,000 শিশুকে আমি হত্যা করেছি, এই মনে হয় আমার জম। এটা কি? আমার জম। এবার আসিয়া চিন্তা করলো, ও আমার স্বামী আপনি কি চিন্তা করছেন? জিম মেরে উঠেছে কি শোনা কি না? এবার বলতেছি আপনি কি মনে করছে? এবার খাদিজাকে এবার আসিয়াকে বলছি, ও আসিয়া এর চেহারা দেখে তো মতিগতি ভালো হয় মনে হয় না, মনে হয় এই মুসা হবে। কি হবে? বললো যে স্বামী গো, আপনি যাই বলেন না কেন আমি এই সন্তানকে মারতে দেব না। বোর কথা কি, কিন্তু যত বড়ই নেতা হোক কাত, বইয়ের কথায় কি কাত। এবার বলতেছি আপনি যতই যা করেন না কেন এই সন্তানরে মারতে দেব না, আমি এই সন্তানরে বড় করে তুলবো। এবার বলতেছে ঠিক আছে, আল্লাহ বলতেছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার বলতেছে আমার মুসারে মারবি, তোর বাড়ির দরজা, তোর বাড়িতেই আমি মুসারে বড় করে দেবো, তুলবো। আল্লাহু আকবার। এবার বলল, ও স্বামী গো, সন্তান তো আনলাম, এখন এর দুধ খাওয়ানো লাগবে, ধাত্রী কোথায় পাবো? এবার ফেরাউন ফরমান জারি করলো, একটা ধাত্রী লাগবে, আমার স্ত্রী সন্তান লালনের পালনের জন্য এনেছে, তার মানে দুধ খাওয়ানো লাগবে। মুসার মারে ডাক দাও। আল্লাহু আকবার। এবার এই সন্তানটা একটা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন ধরে কোনো কিছু শত শত মহিলাকে ফরমান করা হলো উচ্চ বেতন দেওয়া হবে, উচ্চ বেতনে আসায় শত শত মহিলা ভিড় করলো। একটা মায়ের স্তরের বুক সে বকিয়ে দেয় না, সে অপেক্ষায় প্রহর গুনতেছি আমার জনম দুঃখী মা কখন আমার কাছে হাজির হবে। আল্লাহু আকবার। এমন সময় একজন মহিলা বলল, ও আসিয়া এই সন্তানটা যেন তোর মহিলার কোনো স্তর পান করবে না। আমি শুনেছি এই জনপদে একজন আবিদা সালিহা নেককার মহিলা রয়েছে, এই মহিলাকে ডাক দাও। তার মানে মুসার মাকে ডাক দাও। আল্লাহু আকবার। এবার মুসার মাকে ডাক দেওয়া হলো, মুসার মা এমনি এলেন না, ডাক দেওয়ার পরে এবার এই সন্তানকে বুকের মধ্যে জড়াই দিয়েছে। সন্তানকে চিনে কি চিনে না? চিনে কি চিনে না? যে জন্ম দিয়েছে সে চিনে কি চিনে না? বুকের সঙ্গে স্তনে লাগানোর সঙ্গে সঙ্গে আপন সন্তান আপন মায়ের বুকের দুধ পান করা শুরু করে দিয়েছে।
এবার মুসার এই আসিয়া বলছি, আমার সন্তান যখন তোমার চুজ করেছে মা হিসেবে 2 বছরের মধ্যে কিন্তু তোমাকে যেতে দেব না। এবার মুসার মা বলতেছে আলহামদুলিল্লাহ, এটাই তো আমি চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোর বাড়িতেই আমি মুসারে বড় করে দেব। তুলব আল্লাহু আকবার। 2 বছর দুধ খাওয়ালেন। কয় বছর? এই 2 বছরের মধ্যে একটা দিন ফেরাউন কোলে নিল না। এবার আসিয়া আফসোস করে বলছে আমার স্বামী গো, এত সুন্দর ফুটফুটে সন্তান আপনি তো কখনো কোলে নিলেন না, আপনার কি মায়া হয় না? এবার সন্তানকে কাছে এনে যখন কোলে নিয়েছে এমন জোরে চর মেরে দিয়েছে, চর খেয়ে জমিনে চিত হয়ে পড়ে গিয়েছে। এবার বলতেছে ও সে আমার বাচ্চা, আমার কি, আমারে বাঁচাও, তোমার সন্তান আমারে মেরে ফেললো। এবার বলতেছি স্বামী গো কি হয়েছে? তোমার সন্তান আমার ধাদি লাগায় দিছে, আমার হুঁশ নাই, বলুন তো দেখি। এবার বলতেছি এই সন্তানে আমি বাঁচতে দেব না। যেই দিন আমি দেখতে পেয়েছিলাম সেই দিনই বুঝেছিলাম এই আল্লাহর পয়গম্বর হবে। এবার আজকে যে সর আমাকে মেরেছে, এত ছোট্ট মানুষ, এর পাওয়ারতে এত হওয়ার কথা না, নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর। এবার বলছে আমি হত্যা করবো। এবার বলছে স্বামী আপনি এর হত্যা করবেন ভালো কথা, কিন্তু আপনাকে চর মেরেছে এই জন্য আপনি তাকে মারবেন, এইটা যদি জনপদের মানুষ শুনে তাহলে কি মনে করবে? এবার বল তাই তো, ঠিক আছে। এবার এই সন্তানকে 10 বছর যখন মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল, এমন সময় ফেরাউন ফরমান জারি করলো, ও লোকেরা, আমি আজকে 300 মন্ত্রী পরিষদের লোকদেরকে আজকে আমি খানা খাওয়াবো। তার মানে 300 ছাগল সে হাজির করলো। এই ছাগলকে রোস্ট করা হলো, ভুঁড়িটা বের করে ফেলে দেওয়া হলো, গাটা ছুলে ফেলে দেওয়া হলো। এবার 300 ছাগল প্লেটে দেওয়া হলো। এবার ওই ফেরাউনের ওই লোকগুলো যারা এমপি মন্ত্রী রয়েছে, উপদেষ্টা যারা রয়েছে, তারা বলল ও রব, ছাগল খাওয়া রব, আপনি শুরু করেন, খাওয়া শুরু করেন। এবার বলতেছি আজকে আমি শুরু করবো না, আমার সন্তান মুসা আগে শুরু করবে। কি করবে? মুসা আগে খাওয়া শুরু করবে। এবার মুসা বলল আরে ছাগল খাওয়া রব, মনে মনে ভাবে কি রব? ছাগল খাওয়া রব। এবার সে এই ছাগলটার এই কানের ভেতর যখন আঙ্গুল ঢুকাই দিয়েছে, এবার আস্তে করে টান দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলটা করলো কি, ভাজা ছাগল তাজা হয়ে প্লেট থেকে দৌড় মারছে। আল্লাহু আকবার। আস্তে বলুন আল্লাহু আকবার। নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন কে? আস্তে বলবেন না, নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন কে? এটা ছিল একটা মুজিজা। এই ছাগলকে যখন উঠে দৌড় মেরেছে, ওই যে 300 ভাজা ছাগল ছিল, এই ভাজা ছাগলগুলা তাজা হয়ে সেইগুলোর সঙ্গ দৌড় মেরেছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার এই ভাজা ছাগল যখন দৌড় মেরেছে, এই দৃশ্য দেখে সব মন্ত্রী পরিষদের সবাই যখন দৌড় মেরেছে, এই মিস্টার ফেরাউনও ভয়ে দৌড় মেরেছে। এইবার আসিয়ার কাছে যখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন, এবার গিয়া বলছেন মা গো, আমার ভাজা ছাগল প্লেট থেকে তাজা হয়ে দৌড় মেরেছে, মুসা মুসাকে আমাকে মেরে ফেলবে, ওই ফেরাউন আমারে বাঁচাও। এবার বলছে কি করেছো? ভাজা ছাগল তাজা হয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার। এবার বলছে ও আসিয়া, ওই যে প্রথম দিন দেখেছিলাম সেই দিন ভেবেছিলাম চারা নাম আল্লাহর পয়গম্বর, যেই দিন আমাকে চর মেরে শুয়ে ফেলেছিল সেই দিন আমি বুঝেছিলাম আটানা পয়গম্বর। আজকে যখন ভাজা ছাগল তাজা করে দৌড় মেরেছে, আজকে বুঝতে পেরেছি সে 16 আনা একজন আল্লাহর পয়গম্বর। আজকে আমি হত্যা করব। জল্লাদ রেডি হও। জল্লাদ কি হও? শেষ করে দিই নাকি? হ্যাঁ শেষ করে দিই, রাত তো গভীর হয়ে যাচ্ছে। আরেকটু এটা হোক, এটা বলেই শেষ। আচ্ছা একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কি যে শুরু করেছেন আপনারা, যেতে দেবেন না নাকি? আজকে থেকে যাই নাকি? সারা রাত চলুক, সারা রাত চলুক, বক্তা মরুক। আমিন বলেন। আমার ভাইয়েরা এই কথা বলেই শেষ করে দিই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। এবার আসিয়া কি বলছে, এবার যখন বলল আজকে হত্যা করব, বলল স্বামী মাথাটা ঠান্ডা করেন, বউর কথা শুনতে হয়। কিসের কথা শুনতে হয়? বউয়ের কথা যদি না শুনে ভেজাল আছে না নাই? বউয়ের সঙ্গে জিহাদ করতে যাবেন না। জিহাদ করা যাবে বউর সঙ্গে? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। আপনি ডান দিকে নিয়ে যাবেন, ছাগলের মতো বাঁকা করে হাত এমন ব্রেক মারবে, আর আগাবে না। এই জন্য ভালোবাসা দিয়ে নারীদের কাছে যতটুকু পাবেন সেইটাই পাবেন। এবার বলছে স্বামী গো, এত ঘাড়তারামি করবেন না, একটু বউর কথা শোনেন। বউর কথা শুনতে হয়, কি কথা বলো? বলতেছি এই যে মুসা ভাজা ছাগল প্লেটে ছিল, আস্তে করে কান ধরে টান মেরেছে, তাজা হয়ে দৌড় মেরেছে। আমার স্বামীকে যখন আপনি মারা যাবেন, আপনি ফিরাউন পৃথিবী থেকে চলে যাবেন, আমার সন্তান যখন আপনার কান ধরে জোরে করে কানটা ছিঁড়া ফেলে দেবে, আপনি তাজা হয়ে যাবেন, এই সন্তান রে মারা যাবে না। বলছে ঠিকই তো, মারা যাবে না। এবার মুসার বয়স যখন 32 বছর হয়ে গেল, খুব রাগী নবী ছিল। যখন রাগ করতেন পাগড়ি গোলা ভেদ করে, টুপি ভেদ করে দাঁড়িয়ে যেত, এত রাগী ছিল। একজন কিপ্তি এসে তার সামনে এসে ঝগড়া শুরু করে দিল। বেশি বোঝো নাকি? মারছে এক থাপ্পড়, মারাও সারা মরাও সারা। আল্লাহু আকবার। সব নবীদের শক্তি কম ছিল না, বেশি ছিল, খুব শক্তিশালী ছিল। এবার আল্লাহ বললেন রব্বুল আলামিন, আমি তো মারার জন্য মারি নাই, মরার জন্য তো মারি নাই। আল্লাহ বলেন ঠিক আছে। আল্লাহু আকবার। মুসা রে পালা দৌড় দে। এবার ফিরআউন ফরমান জারি করলো, মুসা আমার জনপদের লোককে হত্যা করেছে, আজকারের বাঁচতে দেব না, ধর মুসারে ধর। এবার আল্লাহ পাক বললেন মুসা পালাও, হিজরত করো। কি করো? হিজরত করা, তোমাকে এইখানে থাকা যাবে না, এই মিশর থেকে তুমি পালিয়ে মাদিয়ানে চলে যাও। মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে মাদিয়ানে চলে গেলেন। এমন সময় একটা কূপের কাছে গিয়ে যখন দাঁড়ালেন, কোন জায়গা ছিল না, এখন দাঁড়িয়ে কূপের কাছে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় দেখে সুন্দর ফুটফুটে দুইটা মহিলা এই কূপের দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। এবার বলতেছে মেয়েরা কান্দো কেন? এবার বলতেছি আমার আব্বা আমাদেরকে পাঠিয়েছেন পানি নেওয়ার জন্য, কিন্তু এই কূপের ভেতরে একটা বালতি রয়েছে, এই বালতির পানি তোলার জন্য 8 জন যুবকের প্রয়োজন হয়, 10 জন যুবকের প্রয়োজন হয়। আজকে যুবকগুলা পানি তুলে চলে গিয়েছে, আমার আব্বা কি খাবে? আমার আব্বা রোজা রয়েছে, পানি না নিয়ে গেলে আমার আব্বা তো আমাদেরকে খুব বকা দেবে, এই জন্য কাছি। এবার বলছে এই কথা, কই তোমাদের কূপ? দেখি একটু। এবার বলতেছে এই কূপ, এই কথা, ঠিক আছে তোমরা একটু সরে যাও। এত শক্তি ছিল 8 জন যুবকের শক্তি, একাই সে দড়িটা টান দিল। এইবার টান দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা 10 হাত গিয়ে দূরে গিয়ে পড়ছে। আল্লাহু আকবার। এবার এই দুইটা মেয়ে দৌড় মেরেছে ভয় করে, জিন নাকি? আল্লাহু আকবার। এবার ভাবতে এত শক্তিশালী মারছে দৌড়। এবার বলতেছে মেয়েরা দৌড়াও কেন? দৌড়ায় না। এবার বলতেছে আমি তোমাদের মতোই মানুষ, ইন্না বাশারুম মিথলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ। আমি কিসের মতো মানুষ? আমি তোমাদের মতোই মানুষ, দৌড়ায় না। এবার পানি তুলে দিলেন, পানি নিয়ে চলে গেল। বাবার কাছে গিয়ে বলছে আব্বা গো, একজন যুবককে দেখলাম খুব শক্তিশালী, অভিজুন আজিজ, এত শক্তিশালী যুবককে আমরা আর কোনোদিন দেখি নাই। যে কূপের পানি তোলার জন্য 8 থেকে 10 জন যুবকের প্রয়োজন হয়, একাই পানি তুলে দিল বাবা। এবার শুআয়ব আলাইহিস সালাম বলছে আমার বোঝা হয়ে গিয়েছে, মুসার খবর হয়ে গিয়েছে। এত শক্তিশালী যুবক, তাহলে নিশ্চিত মুসা। এবার বলল মারা কালকে যখন পানি আনতে যাবে যুবকটাকে আমার বাড়িতে দাওয়াত দিবা। এবার যখন পানি আনতে আসলো মুসা আলাইহিস সালাম কূপের কাছে বসে রয়েছেন। এবার বলতেছে ও যুবক, আমার আব্বা আমার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত করেছেন, এবার বলতেছে আমার বাড়িতে যেতে হবে। এবার বলতেছে আমি যাব, ঠিক আছে, কিন্তু শর্ত হলো আমি সামনে যাব, তোমরা আমার পেছনে পেছনে যাবে, আর বলবে ডান দিকে যান বাম দিকে যান, আমাকে তোমাদের দিকে তাকাতে দেবে না। 2 বোনের ভেতরে একজন বলল আহারে গতকালকে দেখলাম অভিজুন আজিজ, শক্তিশালী যুবক, আজকে দেখতেছি চরিত্রবান একজন যুবক। খুশি হয়ে গেল। এবার বাড়িতে চলে গেলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন এমন সময় 4 জন নবী ছিল। কয়জন নবী? এট এ টাইমে পৃথিবীতে 4 জন পয়গম্বর ছিলেন। এমন সময় শুআয়ব আলাইহিস সালাম বললেন মুসা
এবার চিন্তা করলো আমার নাম যে মুসা, আপনি কেমনে জানলেন? এবার বলতেছি একজন নবীর খবরও আরেকজন নবীর কাছে আছে, আবার একজন চোরের খবরও চোরের কাছে আছে। কথা বলে না? এবার বলতেছে শুধু তাই নয়, তুমি তো একজন মানুষকে হত্যা করেছো। মুসা লজ্জা পেয়ে গেলেন, এইটাও জানে কোত্থেকে পাইলেন। এবার বলতেছে মুসা রে, তুমি তো আমার কাছে এসেছো, এই যে দুইটা সুন্দরী মেয়ে, গতকাল কেউ দেখেছো, আজকেও তুমি দুইবার দেখেছো, এটাও জানি চুরি করে দেখেছো। কি করে দেখেছো? তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে নাকি? হ্যাঁ আমি বিবাহ করবো, এখনই দেন। আল্লাহু আকবার বলেন। 32 বছরের টকবকে যুবক, শক্তি কম না বেশি? এখনই দেন, আজকে বিবাহ করবো। বললো না, তোমার যে এমন রাগ, তুমি তো চোর মারলেই মারা যায়। আল্লাহু আকবার বলেন। তোমাকে আজকে বিবাহ তো দেওয়া যাবে না, তবে একটা শর্ত রয়েছে, আমার মেয়েদেরকে যদি তুমি বিবাহ করতে চাও 8 বছর আমার বাড়ির ছাগলের রাখাল হতে হবে। কিসের রাখাল হতে হবে? ছাগলের রাখাল। যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন সকল পয়গম্বর ছিল রাখাল। কি ছিল? আমার রাসূল রাখালগিরি করেছেন। কি করেছেন? এই ছাগলগুলা কিন্তু সোজা জাত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাখাল দিয়া, এই ছাগল দিয়া চড়িয়েছেন যাতে করে তাদের ভেতর ধৈর্য আসে। কি আসে? ধৈর্য আসে। এমন সময় বললেন 10 বছর হলেই ভালো হয়, কিন্তু 8 বছর তোমাকে আমার বাড়ির রাখালগিরি করতে হবে। এমন সময় যখন তিনি ছাগলগুলা চড়াচ্ছেন, 40 বছর বয়স হয়ে গেল মুসার। এমন সময় একদিন ছাগলের এই পালগুলা থেকে একটা ছাগল ছিঁড়ে মারছে দৌড়। এবার মুসাও দৌড় মেরেছে, তাড়তে তাড়তে ওই ছাগলটাকে ধরেছে। ধরার পরে উঁচুতে নিয়ে মারবে একটা আসার। কি মারবে? রাগ কম না বেশি? এবার যখন আসার মারবি, এমন সময় দেখি ছাগলটা থর 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 করে কাঁপছে। এমন সময় মুসার মায়া চলে এলো। এবার চিন্তা করলা, হারে ছাগল তো কাঁদছে। এবার ছাগলটাকে আস্তে করে বুকে জড়ায় এনে আস্তে করে ছেড়ে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বললেন, ও আমার বন্ধু মুসারে, আজকে তো রাগ কমে গেছে, এই জন্য আজকে তোরে নবুয়ত দিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছরে আমার নবীজি নবুয়ত পেয়েছিলেন। যারা জানেন না আজকে শুনুন, মুসা আলাইহিস সালাম 40 বছরে বিবাহ করেছিলেন, আর 40 বছরে মুসা নবুয়ত পেয়েছিলেন। ওই যে এক আসমানে দাঁড়িয়ে হয়েছে মুসা, মনে আছে তো? নাকি শেষ করে দিব? বলবো আরেকটু? আমার ভাইরা, বিশ্ব নবী দাঁড়িয়ে রয়েছেন, বললেন যে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ না কমাবেন আপনাকে পৃথিবীতে যেতে দেব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেনই না, আমি আল্লাহর কাছ থেকে বিদায় নিলাম। এবার বলছে যতক্ষণ পর্যন্ত 50 ওয়াক্ত কমাবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে যেতে দেব না। এবার বললেন ঠিক আছে, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলুন মুসা আমাকে পাঠিয়েছে। আল্লাহ এমনি শুনবে। আল্লাহু আকবার বলেন। যখন আল্লাহকে যা খুশি তখন বলে ফেলতেন। এবার এক সময় আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কি ঘুম পারেন নাকি? আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন, মুসা রে তোর কি কোনো কাম কাজ নাই? তুই কি খালি এটাই চিন্তা করস? এবার বলছে আমি বুঝতে পেরেছি আপনাকে মুসা আটকে দিয়েছে, আপনাকে যেতে দেবে না। আপনার উম্মতের জন্য 50 লাগবে না, 40 লাগবে না, 30 লাগবে না, 10 লাগবে না। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত সালাত কেউ যদি জামাতের সাথে আদায় করে, আমি রব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেব। আমার ভাইরা, এই জন্য একটা আমল দিয়ে যেতে চাই আপনাদেরকে। আমার ভাইরা যারা এসছেন, কি নিয়ে যাবেন এখান থেকে? আমি ভাইয়ের সঙ্গে সেই কথা বলছিলাম, সেই বিষয়টা নিয়ে। ফরজ সালাতের পরে মাসনুন আমল হলো, বিশ্ব নবী যখন ফরজ সালাত আদায় করতেন, যখন সালাম ফেরাতেন, আলেমেরা বসে রয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব নবীর একবার জোরে করে পড়তেন আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। বিশ্বনবী জোরে বলতেন, সাহাবীরা শুনতেন। এই জন্য ইমাম যারা রয়েছেন
আপনারা জোরে করে আল্লাহু আকবার বলবেন। এরপরে বিশ্বনবী জোরে পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। এরপরে বিশ্বনবী পড়তেন একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বিশ্বনবী পড়তেন কুরআনুল কারীমের 6666টা আয়াত রয়েছে। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কুরআনুল কারীমের ভিতর সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? সাহাবীরা বলল, আমরা জানি না, আপনি ভালো জানেন। বিশ্বনবী বললেন, আয়াতুল কুরসি। কোন সূরা? আয়াতুল কুরসি, সূরা বাকারার আয়াতুল কুরসি। এবার বিশ্বনবী আমরা যেটা পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি বিশ্বনবী ফরজ সালাতের পরে পড়তেন। এবার বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে সুন্নাত আর ফরজের মধ্যকালীন আমল বলছে, এটাই কিন্তু সবচেয়ে বড় আজকে আমল আপনাদের। বিশ্বনবী বললেন, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে, এই লোকটা মরতে সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটা মরে না বিধায় জান্নাত দেয় না। এই লোকটার মরতে সময় লাগবে না, এই আমলকারীকে আরশের মালিক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। এই জন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি আমলগুলি করবেন কি করবেন না? এরপরে বিশ্বনবী বুখারীর বর্ণনা, বিশ্বনবী আমল করেছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আর যারা পড়ে না তারা আল্লাহু আকবার 34 বার পড়বে। 33 33 33 99। আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পূর্ণ করবে। এমন সময় যারা পড়বে তাদের আমল করা অবস্থায় সমুদ্রের যত ফেনা রয়েছে, এই সমতুল্য বদগুনাহ তাদের আমলনামায় যদি থেকে থাকে, আরশের মালিক রব্বুল আলামিন তাদের বদগুনাহগুলি maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এমনকি সমতুল্য সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য ফরজ থেকে সুন্নাহর মাঝে মাঝে আমলগুলো করার দরকার আছে না নাই? আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার ভাইরা, বিশ্বনবী 5 ওয়াক্ত সালাত নিয়ে যখন চলে এলেন, এবার যখন ফজরের সালাত আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে 27টা বছর কাটায় দিলেন। দুনিয়ার সময় 5 হলো 29 সেকেন্ড। কয় সেকেন্ড? 29 সেকেন্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে স্থির করে দিলেন। এমন সময় যখন ফজরের নামাজ পড়তে যাবেন, এমন সময় সাহাবীদেরকে বললো, আমার সাহাবীরা, আমি তো আজকে মেরাজ করেছি, সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে গিয়েছি। এবার আবু জাহেল বলল, কোথায় রয়েছে সিদরাতুল মুনতাহা, কোথায় আরশ আজিম, কোথায় কি? মুহাম্মদ, এতদিন যাও পাগল ছিল, এখন তো পুরাটাই পাগল। বলুন নাউযুবিল্লাহ। এমন সময় আবু বকরকে বলছে, ওমর, আবু বকর রে, আমি তো ইসরা করেছি, মেরাজ করেছি, তুমি বিশ্বাস করো নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কেন বলছেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসরা করেছেন, ভ্রমণ করেছেন, এটা শতভাগ সত্য। এবার বিশ্বনবী বললেন, আবু বকর রে, এই যে তুমি সান্তনায় যে সত্য সাক্ষ্য দিলা, আজকে তুমি আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি। দিনের তারে কে আরে মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রাসূলের অনুগত কে আরে মন, রাসূলের প্রিয়তম কে আরে মন, রাসূলের অনুগত কে আরে মন, রাসূলের প্রিয়তম কে আরে মন। রাসূলের ডাকে সদা তৈরি থাকে, হিজরতে হৃদয়ীন দীপ্ত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী। হিজরতে হৃদয়ীন দীপ্ত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী। দিনের তারে
কে আরে মন উজার করে দিল যা কিছু সবই, 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 উজার করে দিল যা কিছু সবই। লিল্লাহে তাকবীর। যা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, যা হয়েছে আর দরকার নেই আজকে নাকি? আলহামদুলিল্লাহ। খুশি তো আপনারা? খুশি তো? চুয়াডাঙ্গাবাসী খুশি? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি থাকলে আমিও খুশি। তো যাই হোক, অনেক কথা হয়েছে।